টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ দিল রোবট ভিক্টর 6000। সমুদ্রের তলদেশেই পাওয়া গেছে টাইটান নামক ডুবোজাহাজের ধ্বংসাবশেষ। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া এই 5 অভিযাত্রীরও সলিল সমাধি হয়েছে এই অভিযানে। সমুদ্রের প্রায় 12,500 ফুট নিচে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গেছে টাইটান ডুবোজাহাজের ধ্বংসাবশেষ। ডুবোজাহাজ টাইটানকে খুঁজতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ফরাসি রোবটটি ভেক্টর 6000। ফ্রান্সের সমুদ্র গবেষণায় ব্যবহৃত হয় এই ভেক্টর 6000 রোবটটি। দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এই রোবটটি এবং রোবটটি প্রায় 20,000 ফুট নিচে পর্যন্ত যেতে পারে সমুদ্রগর্ভে। তাই শেষ পর্যন্ত টাইটান ডুবোজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করতে প্রয়োজন হয়ে পড়ে এই রোবটটি। জলের গভীরে বাধা এড়িয়ে চলার জন্য এতে রয়েছে 2টি হাত। এর ফলে নিয়ন্ত্রণ কক্ষের নির্দেশ মতন আশেপাশে থাকা যে কোনো বাধা বিপত্তি এবং তার বা যে কোনো ধরনের সরঞ্জামকে সরিয়ে বা কেটে আগে এগোতে পারে রোবটটি। এবং রোবটটি ছবি এবং ভিডিও তোলার মতো সুবিধা থাকায় আশেপাশের যে কোনো জায়গাকার ছবি খুব সহজে ফেরত পাঠাতে পারে কন্ট্রোল রুমে। ফ্রান্সের তৈরি লাটলান্টা জাহাজেই এর কন্ট্রোল রুম রাখা রয়েছে এবং প্রায় 72 ঘণ্টা রোবটটি একটানা কাজ করতে পারে এবং প্রায় 25 জন কর্মী রোবটটি সমস্ত ধরনের কার্যক্রমগুলিকে নিয়ন্ত্রণ করে। সাবমেরিনটিকে উদ্ধার করার জন্য কোস্ট গার্ড থেকে শুরু করে বায়ু সেনাও কাজে লেগেছিল, কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি। শেষ পর্যন্ত সাবমেরিনটির অনুসন্ধান দিয়েছে এই রোবটটি। শেষমেশ ফরাসি এই রোবটটি ত্রাতা হিসেবে এগিয়ে আসেন টাইটানকে উদ্ধার করার জন্য। 1999 সাল থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক তলদেশ পরীক্ষার জন্য ফ্রান্স সরকার এই ভেক্টর 6000 রোবটটিকে ব্যবহার করে আসছেন। এই রোবটটি বিভিন্ন ধরনের হাই টেকনোলজির সেন্সর এবং নেভিগেশন দিয়ে তৈরি একটি অত্যাধুনিক যন্ত্র। 20 কিলোওয়াট ইলেকট্রিক পাওয়ারে চলা এই মেশিনটি তার দিয়ে জোড়া থাকে একটি জাহাজের সাথে এবং যেখান থেকে এর সমস্ত নেভিগেশন এবং অন্যান্য কার্যকলাপগুলিকে নিয়ন্ত্রণ করা হয়। ভেক্টর 6000 একটি উচ্চমানের নেভিগেশন সিস্টেম দ্বারা পরিচালিত রোবট, যা সমুদ্রের নিচে থাকা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন এবং কাজ করতে সক্ষম। 2021 সালে একটি হেলিকপ্টার 5,500 মিটার নিচে ডুবে গিয়েছিল, তাকে উদ্ধার করতে সাহায্য নেওয়া হয়েছিল এই রকম ধরনেরই একটি নেভিগেশন প্রযুক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।